এই হররটি শুনবেন না। নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। মানুষের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা, একদমই নতুন এপিসোড। তাহলে চলুন গল্পতে চলে যাই। ঘুরে ফিরে এমন বাড়িতে উঠলাম, নিজেকেই গালি দিতে মন চাচ্ছে। বাড়িটা অনেক পুরাতন হলেও দেখতে দারুণ। অনেক কারুকাজ করার আছে, অনেক বড় বাড়ি। যাই হোক, বাড়িটা পরিষ্কার করতে লাগলাম। সারা বাড়ি ধুলাবালি মাস্করার জালে ঘিরে আছে। এসব পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম। আমার রুমটা কোনো মতে পরিষ্কার করলাম। পুরা দিন কেটে গেল এই কাজ করতে। কম দামে পাওয়ার জন্য বাড়িটা নিলাম। এখন দেখছি যা খাটাখাটনি করছি এতে দাম ঠিকই পড়ে যাচ্ছে। রুমটা পরিষ্কার করলাম, সব কিছু ঠিকঠাক করে খাবারের ব্যবস্থা করতে লাগলাম। রান্নাঘরে অবস্থা নাই, এটা ঠিক করতে অনেক টাইম লাগবে, তাই আর ঠিক করতে লাগলাম না। আমার সাথে এই ফ্লাক্স ছিল, ওটা দিয়ে 1 কাপ গরম গরম চা বানিয়ে বাড়িতে একটু ঘুরতে লাগলাম। বাড়িটা আসলেই অনেক বড়। ঘোরার সময় তা বুঝতে পারছো? পুরো বাড়ি বিদ্যুৎ ব্যবস্থা আছে। ঘুরতে ঘুরতে একটা হল রুমের মতো জায়গাতে চলে আসলাম। অনেক বড় একটা রুম। ভালো করে খেয়াল করে দেখি রুমটার দেয়ালে খ্রিস্টানের ক্রস রাখা। বুঝতে পারলাম এটা কোনো সময় গির্জা হিসেবে ব্যবহৃত হতো। কোনো কারণে হয়তো এখন আর এটা ব্যবহার হয় না। কেমন ধুলো ময়লা পড়ে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এত কম দামে এত বড় বাড়ি পাবো আমি বুঝতেই পারিনি। একপাশে মনে হচ্ছে একটা বুকশেলফ আছে, হয়তো এখানে অনেক এসে পড়তো, সময় কাটাতো, জ্ঞান অর্জন করতো। বুকলেপটা অনেক দিনের বন্ধ আছে মনে হয়। বুকশেলফটার গায়ের বড় করে খোদাই করে লেখা আছে 1818। অনেক আগের বুকশেলফ এটা। একটা কাপড় দিয়ে কয়েকটা বাড়ি দিলাম, একটু পরিষ্কার করবে। বুকশেলফটা খুললাম, অনেক রকমের বই দেখলাম, ধর্মীয় বই বেশি, তবে কিছু কিছু অ্যাডভেঞ্চারমূলক বইও দেখলাম। বুকশেলফটার একভাবে দেখলাম শুধু ব্ল্যাক ম্যাজিকের বই। একটু ভালো করে খেয়াল করলেই দেখি বইগুলোর ভিতরে একটা বই নতুনের মতো জ্বলজ্বল করে জ্বলছে, কিন্তু বইটার উপর অনেক ধুলোবালি পড়ে আছে।